ঈদুল আজহা উপলক্ষে উত্তরবঙ্গের গরমুখো মানুষ নারীর টানে বাড়ি ফিরছে। আর ঈদ আসলেই যেন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক বাস দুর্ঘটনায় মেতে ওঠে এলাঙ্গা থেকে যমুনা পর্যন্ত পুরো রাস্তা। কালিহাতী উপজেলার সল্লা এলাকায় উত্তরবঙ্গমুখী ঠিকানা এক্সপ্রেস নামক বাসটি দুর্ঘটনায় খাদে পড়ে যায়। সাথে সাথে পুরো রাস্তায় জ্যাম বা যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিয়ন্ত্রণে আনে। কালিহাতী উপজেলার সল্লা নামক এলাকায় ঠিকানা এক্সপ্রেস নামক বাসটি উল্টে গেলেও যাত্রীদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী বাসের বাড়তি চাপ থাকায় এই যানজটের সৃষ্টি হয়েছে। আর যানজট নিরসনে পুলিশ নিয়ন্ত্রণ করছে। গত বুধবার সরকারি-বেসরকারি ছুটি হওয়ায় বাড়তি চাপে পড়তে হচ্ছে যাত্রীদের। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এলাঙ্গা থেকে যমুনা পর্যন্ত শুধুমাত্র উত্তরবঙ্গমুখী বাসগুলো এই রাস্তায় চলাচল করে থাকে। আর এই রাস্তায় ৩০,০০০ গাড়ি চলাচল করে থাকে প্রতিদিন। এলাঙ্গা থেকে যমুনা পর্যন্ত 4 লেনের কাজ সম্পূর্ণ না হওয়ায় আরও বিপাকে পড়তে হচ্ছে যাত্রীদের। এখন পর্যন্ত 4 লেনের কাজ ৩০ থেকে ৪০% শেষ হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই 4 লেনের কাজ সম্পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত হয়তো যাত্রীদের দুর্ভোগে ভুগতে হবে। এলাঙ্গা থেকে যমুনা পর্যন্ত রাস্তার মাঝখানে গর্ত থাকায় বাসগুলো নিয়ন্ত্রণ হারিয়ে এই গর্তের ভিতরে পড়ে যাচ্ছে। যদিও 4 লেনের কাজ চলছে, আর এই 4 লেনের ধীরগতির কাজের জন্যই এইসব দুর্ঘটনা ঘটতেছে। 4 লেনের এই সরু রাস্তায় উত্তরবঙ্গের সকল ধরনের গাড়ি যাতায়াত করছে। বাস, ট্রাক, প্রাইভেট কার, হাইস, মোটরসাইকেল সহ বিভিন্ন ধরনের গাড়ি এই সরু রাস্তায় যাতায়াত করছে। এই সরু রাস্তায় যেন বেশ কয়েকটি গাড়ির লাইন হয়ে দাঁড়ায়। আর ঈদ আসলেই এলাঙ্গা থেকে যমুনা পর্যন্ত গাড়ির বাড়তি চাপ দেখা যায়। 4 লেনের এই সরু রাস্তায় কিছু দূরত্ব পর পর বাঁক থাকায় যেন দুর্ঘটনার শিকার হতে হচ্ছে যাত্রীদের। ঈদ আসলেই যেন ফিটনেসবিহীন গাড়িগুলো রাস্তায় সবথেকে বেশি দেখা যায়। আর এই ফিটনেসবিহীন গাড়ির কারণেই যাত্রীদের দুর্ভোগে পড়তে হয় সবথেকে বেশি। ভোর ৬টা থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এলাঙ্গা থেকে যমুনা পর্যন্ত যানজটের সৃষ্টি হয় ব্যাপক আকারে।